তারা বুঝায় যে বেহেশতে যাইতে হলে দাঁড়িপাল্লাতে ভোট দিতে হবে, ফুলকপিতে ভোট দিতে হবে, নাউজুবিল্লাহ। মহিলাদেরকে বুঝায় যে ফুলকপি মার্কায় ভোট দিবেন একবারে সরাসরি বেহেশতে চলে যাবেন। এবার আমাদের প্রতিপক্ষ দল আগে যেমন ছিল আওয়ামী লীগ, এবার আমাদেরই এক সময়কার মিত্র জামাতে ইসলামী আমাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছে। তাদের রাজনীতির মূল পুঁজি হল ধর্ম ব্যবসা। তাদের দলের শেষে নামের শেষে ইসলাম আছে, এই জন্য তারা মনে করে তারাই ইসলামের খেদমত করে, আমরা বোধহয় বিধর্মী বা অন্য কোনো ধর্মের অনুসারী। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, আমি নিজে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 2 বার হজ করছি। আমাদেরকে জামাতে ইসলামীর ইসলাম শিখাতে হবে না। এই দেশে মাঠে যারা আছে সব কি মুসলমান? অধিকাংশই মুসলমান। আমরা তো ইসলাম ধর্মে বিশ্বাস করি, কিন্তু তারা বুঝায় যে বেহেশতে যাইতে হলে দাঁড়িপাল্লাতে ভোট দিতে হবে, ফুলকপিতে ভোট দিতে হবে, নাউজুবিল্লাহ। মহিলাদেরকে বুঝায় যে ফুলকপি মার্কায় ভোট দিবেন একবারে সরাসরি বেহেশতে চলে যাবেন। ইসলাম ধর্ম 5টি মূলনীতির উপরে, 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, এই 5টা স্তম্ভকে অনুসরণ করেন। কোরআন হাদিসে যা নির্দেশ দেওয়া আছে সেটি যদি আমরা পালন করি, ইনশাআল্লাহ আমরা সবাই বেহেশতে যাব। ওদের ফুলকপিতে ভোট দেওয়ার দরকার হবে না। অতীতে সব নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে, কখনো 18টা আসনে বেশি পায় নাই। অধিকাংশ নির্বাচনে তারা 3টা কি 4টে আসন পেয়েছে। একবার আমাদের পক্ষপটে আশ্রয় নিয়ে 18টা সিট পেয়েছিল। এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা প্রচারণায় তারা লিপ্ত। তারা বলে বিএনপি চাঁদাবাজের দল। আমি আপনাদেরকে আশ্বস্ত করে যেতে পারি, আপনারা যদি কোনো প্রমাণ দিতে পারেন আমার কাছে, অভিযোগ যদি প্রমাণিত হয়, আমার দলে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ থাকলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেওয়া হবে। নির্বাচনে আমি দাঁড়িয়েছি, আপনারা আমার কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে ভোট দিবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, নির্বাচনের পর কাউকে এখানে কোনো ধরনের দুর্নীতি করতে দেওয়া হবে না।